সুবীর স্যার ক্লাসরুম চ্যানেলে সকলকে শুভেচ্ছা। যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা ইতিমধ্যেই জেনে ফেলেছ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ব্যবস্থা ও সিলেবাসের অনেক পরিবর্তন করা হয়েছে। বাংলা সিলেবাসেও অনেক নতুন গল্প ও কবিতা যুক্ত হয়েছে। তার মধ্যে একটি কবিতা কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী নিয়ে আজকে আমরা আলোচনা করব। সাম্যবাদী কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কাব্যগ্রন্থের নাম কবিতা। সাম্যবাদ জিনিসটা কি? যে চিন্তা ভাবনার দ্বারা আমরা সকল মানুষকে সমানভাবে দেখতে পারি, সেই চিন্তা ভাবনাকেই বলা হয় সাম্যবাদ। কবিতা আলোচনার পূর্বে আমাদের কবি সম্পর্কে সামান্য কিছু জানা দরকার। কবি কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের 24শে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1976 খ্রিস্টাব্দে 29শে আগস্ট বাংলাদেশে দেহত্যাগ করেন। ছোটবেলা থেকেই কবিকে অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে হয়েছিল। মাত্র 9 বছর বয়সে যখন তার বাবা মারা যান, তারপর তার সংসারে নেমে আসে অভাব, আর তার জন্য তোকে লড়াই করতে হয়েছিল, বিভিন্ন কাজের সাথে যুক্ত হতে হয়েছিল। খুব ছোটবেলায় মসজিদে কাজ করতেন, আজান দেওয়ার কাজ করতেন, তারপর লেটোর দলে কাজ, রুটির দোকানে কাজ, সেনাবাহিনীতে কাজ করতে যাওয়া, সাংবাদিকতা করা, লেখালেখি করা, চলচ্চিত্র পরিচালনা করা, সুরকার হিসাবে কাজ করা ইত্যাদি বহু কাজ তিনি করেছেন। এখন তার জীবনী থেকে যে শিক্ষাটা আমাদের নেওয়া দরকার সেই সম্পর্কে একটু আলোচনা করা দরকার, কারণ তার জীবনী আমাদের এই কবিতার আদর্শের সঙ্গে সাযুজ্য রয়েছে। আমরা দেখতে পাই যে ছোট্ট নজরুল ইসলাম একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন, মক্তব মাদ্রাসায় পড়াশোনা করেন, মসজিদের বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন, ধর্মগ্রন্থ পাঠ করতেন, ইসলামিক ধর্মগ্রন্থ পাঠ করতেন। সেই নজরুলকেই দেখা যায় শ্যামা সঙ্গীত রচনা করছেন, তিনি হিন্দু ধর্মগ্রন্থ পাঠ করছেন, সেই সম্পর্কে লেখালেখি প্রকাশ করছেন। অর্থাৎ তাকে ধর্মের সংকীর্ণ গণ্ডিতে আটকে রাখা যায়নি। তিনি ধর্মের ওপরে মানবতার কথা প্রচার করতেন। তিনি চেয়েছিলেন হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি গড়ে উঠুক, দুটি সম্প্রদায়ের মধ্যে গালাগালির নয় গলাগলির সম্পর্ক থাক। আর তার এই সাম্যতার ধারণা আমরা আজকের এই কবিতাটার মধ্যে দেখতে পাব। তাই কথা না বাড়িয়ে কবিতাটা লাইন বাই লাইন পড়ে তার অর্থ বোঝার চেষ্টা করব। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। অর্থাৎ কবি এমন এক সাম্যের গান গাইতে চান যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত সম্প্রদায় মিলেমিশে এক হয়ে গেছেন। কবি প্রশ্ন রেখেছেন, কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চার বাচ্চালা, বলে যাও বলো আরো, বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কবি বলছেন পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিলদের মতন উপজাতি সম্প্রদায়ের মানুষ, কনফুসিয়াস যিনি চীনের দার্শনিক ছিলেন, চারবাক যিনি বস্তুবাদী দার্শনিক ছিলেন, তার অনুসারী যাই হও না কেন, পেটে পিঠে কাঁধে যতই মস্তিষ্কে পুঁথির বোঝা বও না কেন, কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্তা আবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব। কোরআন হচ্ছে ইসলামিক ধর্মগ্রন্থ, পুরাণ, বেদ, বেদান্ত হিন্দুদের প্রাচীন ধর্মগ্রন্থ, বাইবেল, ত্রিপিটক, জেন্তা আবেস্তা গ্রন্থ সাহেব এগুলো বিভিন্ন সম্প্রদায়ের
পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে পরিচিত। এগুলো যত কিছুই পড়ে যাও, শখ করে যত কিছু পড়ে যাও, পড়তে পারো, কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিচ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। কিন্তু এই শ্রম বৃথা। কবি উপমার সাহায্যে বোঝানোর চেষ্টা করেছেন, যে ফুল সহজে পথে তাজা ফুল ফোটে, সেই ফুলকে দোকানে দর কষাকষি করে কিনে কি লাভ? অর্থাৎ যে ধর্ম আমাদের হৃদয়ের মধ্যেই রয়েছে, তাকে পুঁথির মধ্যে খোঁজার প্রয়োজন কেন? তোমাতে রয়েছে সকল কেতাব, সকল জ্ঞানের, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। অর্থাৎ তোমার মধ্যেই সকল কেতাব রয়েছে, বই রয়েছে, সকল জ্ঞান রয়েছে। তুমি হৃদয়ের প্রাণ খুলে দিলেই তুমি তারই মাঝে সকল শাস্ত্রের জ্ঞান খুঁজে পাবে। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকল দেবতার। দেউল শব্দের অর্থ দেবতাদের অলয়, অর্থাৎ মন্দির। কবি বলতে চেয়েছেন, মানুষের হৃদয়ই হচ্ছে বিশ্বের সমস্ত দেবতার আবাস স্থল। তা বাদ দিয়ে ধর্মকে, সকল ধর্ম তোমার মধ্যেই রয়েছে। যুগের অবতার, অর্থাৎ যুগে যুগে যে সমস্ত বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মহাপুরুষরা জন্মগ্রহণ করে, তারাও তোমার হৃদয়ের মধ্যে রয়েছে, কারণ তোমার হৃদয়ই হচ্ছে বিশ্ব দেবতার আবাস স্থল। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর, মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। তুমি কেন ঠাকুর দেবতাকে মৃত পুঁথির কঙ্কালে খুঁজে বেড়াচ্ছ? কারণ ঠাকুর দেবতা তোমার মনের অমৃত হিয়াই, হিয়াই মানে মনে, তোমার মনের অন্তরালেই রয়েছে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। কবি বলছেন, আমি মিথ্যা বলিনি, সকল অহংকার, সকল রাজমুকুট এই হৃদয়ের মাঝে এসেই লুটিয়ে পড়ে। এই হৃদয়ই সেই নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া এ জেরুজালেম, এ মদিনা কাবা ভবন। এই হৃদয় হচ্ছে নীলাচল, অর্থাৎ পুরীর জগন্নাথ দেবের মন্দির, কাশী মথুরা বৃন্দাবন শ্রীকৃষ্ণের লীলাভূমি, বুদ্ধ গয়া গৌতম বুদ্ধের যেখানে মহাবোধি লাভ করেছিলেন, বর্তমানে বিহারের রয়েছে। বৌদ্ধ ধর্মাবলী মানুষের পূর্ণ তীর্থক্ষেত্র এটা। জেরুজালেম প্যালেস্তাইনের একটা পবিত্র স্থান, যেখানে ইহুদি, খ্রিস্টান এবং ইসলামিক ধর্মের পবিত্র স্থান নামে পরিচিত। মদিনা, কাবা ইসলামীদের পবিত্র তীর্থস্থান। এই সব কিছুর এই কাবা ভবন, এই হৃদয়ের মধ্যেই সমস্ত কিছু রয়েছে। মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়। তোমার হৃদয় হচ্ছে মসজিদ, মন্দির, গির্জা। এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। হৃদয়ের ডাক শুনে ঈসা মুসার মতো নবীরা সত্যের পরিচয় পেয়েছিলেন। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। বাঁশির কিশোর অর্থাৎ শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে। রণভূমে অর্থাৎ কুরুক্ষেত্র ভূমিতে হৃদয়ের বাণী শুনেই কবি গীতার পাঠ শোনালেন। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। নবীরা এই মেষ পালকের কাজ করেই মরুভূমিতে খোদার অর্থাৎ আল্লাহর বন্ধুত্ব পেয়েছিলেন। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি, ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। সাক্ষ্যমণি অর্থাৎ গৌতম বুদ্ধকে বলা হয়েছে। কেন বলা হয়? শাক্য বংশে তার জন্ম হয়েছিল, তিনি শাক্য বংশের ঋষি বলে তার পরিচয় আর এক হচ্ছে সাক্ষ্যমণি। তিনি রাজ্য সমস্ত কিছু ত্যাগ করেছিলেন সত্যের সন্ধানের জন্য হৃদয়ের ডাক শুনেই। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। বলছে আরব দুলাল অর্থাৎ হজরত মোহাম্মদ কোরআনের কথাকে, কোরআন আলোচনা করে তিনি মানুষের মধ্যে সাম্যের গান গেয়ে গেছেন, সমতার কথা বলে গেছেন। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই। বলছে, কবি বলছেন যে আমি মিথ্যা শুনিনি, হৃদয়ই হচ্ছে সমস্ত তীর্থের ঊর্ধ্বে। এই হৃদয় তীর্থের মতো আর কোনো মন্দির, মসজিদ, কাবা নেই। অর্থাৎ কবি বলতে চেয়েছেন, ধর্মের মধ্যে যে যতগুলো ধর্ম রয়েছে তাদের নিজস্ব তীর্থক্ষেত্র রয়েছে, ধর্মগ্রন্থ রয়েছে, কিন্তু সমস্ত ধর্মের ঊর্ধ্বে হচ্ছে মানব হৃদয়। মানব হৃদয় হচ্ছে বড় তীর্থক্ষেত্র। হৃদয়কে যদি বড় করতে পারি, হৃদয়ে যদি দেশ না থাকে, হৃদয়ের যদি হিংসা, সাম্প্রদায়িক মনোভাব না থাকে, তাহলে হৃদয়ের মতো পবিত্র তীর্থস্থান আর নেই। ধন্যবাদ।